শীতের এই সময়ে গাইবান্ধার মাঠে মাঠে হলদে ফুলের হাতছানি। প্রকৃতিতে রং ছড়াচ্ছে হলুদ সরিষা ফুল। হিমেল হাওয়ায় দোল খাচ্ছে আগুন রাঙা সরিষা। হৃদয় রাঙানো দৃশ্য গাইবান্ধার বিস্তীর্ণ ফসলের মাঠে। আর সে ফুল থেকে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে মৌমাছিরা। সরিষার ওপর গুরুত্ব দিয়ে কৃষি বিভাগ এবার কৃষকদের উদ্বুদ্ধ করেছে সরিষা চাষে। এরই মধ্যে ফুলের মধু সংগ্রহে বাক্স বসিয়েছেন মৌয়ালরা। পুরনো উদ্যোক্তাদের পাশাপাশি যারা মধু চাষের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও রয়েছেন সরিষার জমিতে। এই অর্থবছরে আমরা 4টা ব্যাচে 60 জনকে প্রশিক্ষণ প্রদান করেছি এবং প্রশিক্ষণ প্রদানের পর আমাদের সাথে নতুন উদ্যোক্তা 19 জন এসেছেন। এইভাবে অনেক উদ্যোক্তা আছেন, তারা আজকে অন্য পেশা বাদ দিয়ে মৌ সেক্টরের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা অল্প পুঁজিতেই বিজনেসটা করা যায় এবং সহজে স্বাবলম্বী হওয়া যায়। আমি একজন নতুন উদ্যোক্তা। আমি বিসিক থেকে ট্রেনিং গ্রহণ করে এইখানে 15টা বক্স নিয়ে এসেছি। ইনশাল্লাহ প্রথম হারভেস্টেই 60 কেজি মধু পেয়েছি, যার বাজার মূল্য বর্তমান 24,000 টাকা। 10টা কলোনি কিনছি, 10টা কলোনি থেকে আমি মোটামুটি 40 কেজির মতো প্রথম হারভেস্টে মধু পেয়েছি। আশা করা যায় আগের বারের থেকে এবারকে আমরা অনেক বেশি সফলতা অর্জন করতে পারবো। শস্য খাতের মধ্যে শস্য খাত আমাদের অনেক ভালো হয়েছে। কৃষি বিভাগ বলছে অপেক্ষাকৃত কম খরচে কৃষক লাভবান হচ্ছেন সরিষা চাষে। আবার মৌয়ালদের কারণে মৌমাছিরা ফুলে পরাগায়ন ত্বরান্বিত করছে। সব মিলিয়ে এবছর সরিষা চাষ বেশ লাভজনক। এই মধু সংগ্রহের মাধ্যমে মৌচাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। মৌচাষ অবশ্যই লাভজনক। ইতিমধ্যেই আমাদের গাইবান্ধা জেলার যারা মৌচাষী রয়েছেন তারা প্রায় 2000 লিটার মধু সংগ্রহ করতে পেরেছেন। মৌচাষীদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। স্থানীয় চাষিরা বলছেন এবার গাইবান্ধা জেলায় 16,054 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। ফলে লাভের আশায় দিন গুনছেন চাষিরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।